কোনো কোর্সের সূত্র ক্যালকুলেটরে লেখা ও মুছে নাই আর কি, ওটা নিয়ে পরীক্ষা হলে আসে ধরে রোলস ইনভিজিবল, তার মানে তুমি ওই পরীক্ষার সময় জানা গল্প করছো এগুলো আর মানে যাদের নামে কমপ্লেন যায় ওদেরকে ওরা ইয়ে করে, একটু ট্র্যাক করে যে তুমি সোশ্যাল মিডিয়াতে কি করতেছো না করতেছো, ওগুলো আছে। এমনকি এখন ব্র্যাকে নতুন যারা মানে অ্যাজ এ ফ্যাকাল্টি হতে পারে, স্টাফ হতে পারে, আরএ হতে পারে, সবার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করে। ব্যাকগ্রাউন্ড চেক মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো চেক করবে, তোমার স্থায়ী ঠিকানাতেও যাবে, আর সোশ্যাল মিডিয়া চেক করে যে তুমি সোশ্যাল মিডিয়াতে কি টাইপের পোস্ট দিচ্ছ না দিচ্ছ ইত্যাদি ইত্যাদি। কেন নেবে? তুমি ডিলিট করে দিবা দেওয়ার আগে পোস্টগুলো, প্রাইভেট করে রাখবা। চালাকি করতে পারলে অনেকভাবে করা যায়, তো করে আর কি। তারপরে মাঝে মধ্যে রেজিস্ট্রার অফিসে কাইন্ড অফ ঘেরাও কর্মসূচি হয়, ডাক দেয় সবাই যাবে, কিন্তু যায় দেখা যায় 10 জনের বেশি আর কেউ আসে। হ্যাঁ, সো দেখা যাচ্ছে ওরাই একটা ইস্যুকে হঠাৎ করে রেইজ করে। সো যদি মানে কনস্ট্রাকটিভ কিছু হয় দেন ওকে, বাট তুমি যদি ওইটাতে ডিস্টারবেন্স ক্রিয়েট করার ট্রাই করো তখন তো এটা রেপুটেশনাল প্রবলেম। আচ্ছা যাই হোক, খুব শর্টকাটে একটা কিছু জিনিস দেখি। পরীক্ষার সময় কিন্তু তোমরা যে ধরা খাবা এইসব চ্যাপ্টারে, তো ভালো করে বলতেছি, এগুলো ভালো করে দেখবা, এবং এই জিনিসগুলো কিন্তু সব বইতে এক্সপ্লেন করা। আমি লাস্ট ক্লাসে যেগুলো আসলে আমরা এক্সপ্লেন করার ট্রাই করলাম, যে প্রোটোকল দিয়ে বইতে দেখবা আছে। থিওরি মার্কস কত মার্কস ছিল? 6 মার্কস থিওরি ছিল। আমি বলি ইলেকটিভ কার আর ন্যাপস্যাকে ছিল হচ্ছে 9 আর 7 16। ওকে, তারপরে হচ্ছে ওই যে শিফট রো 2 মার্কস ছিল, তো কত হলো? 18। তারপরে হচ্ছে যে রো ট্রান্সপোজ, ওখানে 2 মার্কস ছিল, 20। এই ডিএস এর প্রুফ ছিল, পুরো ম্যাথমেটিক্যালি তো প্রুফ করা, তাহলে কত হলো হিসাব করো তুমি। খালি যে কোন ক্রিপ্টো সিস্টেম ইউজ করবা 2 মার্কস, আর ওই যে ওখানে 3 মার্কস, 5 মার্কস। সো এটা একটা অ্যাডজাস্টমেন্ট হবে, একটা ফেয়ার অ্যাডজাস্টমেন্ট হবে যাতে সবারই সিমিলার থাকে, খুব বেশি ডিফারেন্স হয় না যদিও, বাট কিছু একটা করবো। এখন ধরো যে যদি আমি 27 কনভার্ট করি, যারা করে নাই 0 পাইছো তাদের জন্য লাভ, আবার যারা করছো তাদের আবার একটু মার্কসটা কমে আসে, তো ওটা একটা অ্যাডজাস্ট করে দিই। কেমনে ভাই কেমনে এই অ্যাসাইনমেন্ট করে দেখি, তোমরাও দেখে কুল পাচ্ছ না, আমিও চেক করে হচ্ছে কুল পাচ্ছি না। হ্যাঁ কি আছে ওটাই তো বললাম, যে তুমি যদি মার্কস পেয়ে থাকো তোমার জন্য আলাদা একটা অ্যাডজাস্টমেন্ট। আমি মার্কস দিই তখন তারপরে দেখবো, অসুবিধা নেই, মার্কস দিয়ে দিব। আচ্ছা যেটা বলতেছিলাম ওটা 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 পরে জানাবো, ওটা পরে জানাবো। হ্যাঁ, আমি তাহলে একটা লিস্ট মতো দিয়ে দিব, ওখান থেকে বের করে দিব। আমি জাস্ট আসার আগে দিয়ে আসছি, শুধু শেয়ার করা আছে। তো আমরা লাস্ট ক্লাসে এগুলো করছি, যারা লাস্ট ক্লাস করো নাই বিশেষ করে তারা কিন্তু এই জন্য আজকে একটু যাচ্ছে এটা বেশি গ্রুপ, লাস্ট ক্লাস না করলে এগুলো পারবে না। তো এটা আই গেস জানি না তোমার ওই লাইভ সেশনে আছে কিনা, এরকম ওখান থেকে বের করে দেখে নিবা। ওকে, আমার শুরুর দিকে হচ্ছে সিম্পল গুলা হচ্ছে দেখলাম, দেন আস্তে আস্তে হচ্ছে আমরা কঠিন গুলার দিকে যাবো। আমরা আই গেস এগুলা করছি আমরা, এগুলা করে আসছিলাম। তুমি কি করবো এটাও করে, এগুলো আমরা সব করছি। তো যে নাম আসলো, আমরা হচ্ছে যে পাবলিক কিটা আসলে শুরু করবো আর কি, শুরু করছিলাম আমরা টুকটাক করে। তো পাবলিক কির ক্ষেত্রে 2টা অপারেশনের কথা মনে রাখবা, একটা হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশন, আর একটা হচ্ছে সাইন ভেরিফাই। সাইন ভেরিফাই কিন্তু কোনো সিকিউরিটি আসলে মানে
সিকিউরিটি দেয় না, সিকিউরিটি কোনো সাপোর্ট নাই সাইন আর ভেরিফিকেশন। সিকিউরিটি দিচ্ছে হচ্ছে এনক্রিপশন আর ডিক্রিপশন। তাহলে সাইন আর ভেরিফাই কিসের জন্য আমরা ইউজ করি বলতো? হ্যাঁ বুঝি না। না না মেসেজ কে দিচ্ছে সেটা কে দিচ্ছে, ওটার নাম কি, মানে অথেন্টিকেশন, অথেন্টিকেট করা। যে তুমি আমাকে একটা মেসেজ পাঠালা, আমি কি করে শিওর হব যে তুমিই পাঠাইছো? তোমার জায়গাতে অন্য একজনে পাঠাতে পারে। সো তুমি কি করবা, তুমি ওই মেসেজে সাইন করে হচ্ছে আমাকে পাঠাবা, মানে ডিজিটাল সিগনেচার যেটা বলবো, এবং আমি আমার এন্ড থেকে হচ্ছে তোমার সাইনটাকে ভেরিফাই করি। ওকে, এই হচ্ছে তোমার সাইন ভেরিফাইয়ের কাজ। এর জন্য আমরা যে এই এক্সাম্পল গুলো দেখছিলাম এগুলোতে যাচ্ছি না। সাইন করি আমরা প্রাইভেট কিতে। আচ্ছা তাহলে একটু বলে নিই। যখন আমরা এনক্রিপ্ট করি কোন কি ইউজ করা হয়? এনক্রিপশনে পাবলিক কি। পাবলিক কি সবাই জানে, সো ওখানে চুরি হওয়ার কিছু না। আর ডিক্রিপ্ট করি হচ্ছে প্রাইভেট কি দিয়ে। আর সাইনের জন্য হচ্ছে অপোজিট, সাইন করব হচ্ছে প্রাইভেট কি দিয়ে। সো প্রাইভেট কি যেহেতু ওটা চুরি হওয়ার কোনো অপশন নেই। আর সাইন ভেরিফাই করব হচ্ছে পাবলিক কি দিয়ে। তার মানে আমি একটা ডকুমেন্টে যদি সাইন করে দিই তোমরা সবাই সেটা ভেরিফাই করতে পারবে। ওকে, সো মনে রাখবো সবসময় থার্ড ব্র্যাকেট দেখলে মনে করবো এটা সাইন এবং এটা প্রাইভেট কি। আর সেকেন্ড ব্র্যাকেট থাকা মানে হচ্ছে এটা এনক্রিপশন আর এটা হচ্ছে পাবলিক। সো আমরা এরকম দেখে আসছিলাম। আচ্ছা জাস্ট এখানে এটা কোশ্চেন করি, আগের জিনিসগুলো একটু নতুন আর যাচ্ছি না। বলো, ওকে ধরবো না তোমরা। আচ্ছা তোমরা বলো, বব কি কোনোভাবে এখানে অথেন্টিকেট করতে পারবে যে এটা অ্যালিসি? না পারবে না। কেন? বলো, সবাই চিন্তা করো। বব কি অথেন্টিকেট করতে পারবে? ঠিকঠাক আমি বললাম যে আমি, ও আমাকে একটা মেসেজ পাঠাচ্ছে, তো আমি কি শিওর হতে পারবো এটা ওই পাঠাইছে? এখানেও তাই, বব কি শিওর যে এটা অ্যালিস? কেন? তাই এখানে শুধু এনক্রিপ্ট করা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো বব হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু পাঠাচ্ছে, এটা কি করা? এনক্রিপ্ট করা। হ্যাঁ, সো অবশ্যই বব শিওর যে এটা অ্যালিস। না অন্য কেউ হতে পারবে না তো। কেন পারবে না ওটা বলতেছি। সেকেন্ড যে মেসেজটা আসছে এটা একটা র্যান্ডম ভ্যালু তুমি এনক্রিপ্ট করে দিচ্ছ অ্যালিসের পাবলিক কি দিয়ে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আর এর ভ্যালু কেউ জানে না, কারণ এটা এনক্রিপ্ট করা। আর এর ভ্যালুটা কে জানবে? অ্যালিস জানবে, কারণ এটাকে ডিক্রিপ্ট করতে গেলে অ্যালিসের প্রাইভেট কি লাগবে। অ্যালিসের প্রাইভেট কি কার কাছে আছে? অ্যালিসের কাছেই আছে। ও যখন আর এর ভ্যালুটা পাঠাচ্ছে তখন বব শিওর যে ওই পাশে যে আছে সে হচ্ছে অ্যালিস। হ্যাঁ, ওটা তো প্রবলেম, ওটা প্রবলেমে পরে আসতেছি। আবার এখন যদি আমরা ভাইস ভার্সা চিন্তা করি, অ্যালিস কি বুঝবে যে এই পাশে বব আছে? ওই রকম কোনো মেসেজই নাই এখানে। সো অ্যালিস আসলে কোনোভাবে বুঝতে পারবে না যে এই পাশে বব আছে। সো এটা একটা ওয়ান ওয়ে অথেন্টিকেশন হচ্ছে, এটা মিউচুয়াল অথেন্টিকেশন। তো পরীক্ষায় আসবে এটা কি মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে নাকি হচ্ছে না। তুমি এক্সপ্লেইন করবা যে এখানে শুধু বব অ্যালিসকে অথেন্টিকেট করতেছে এইভাবে, বাট অ্যালিস কোনোভাবেই ববকে অথেন্টিকেট করতেছে। হ্যাঁ দেখি আমরা সামনে আগাতে দেখি। অবশ্যই তো এরকম একটা সিস্টেম আমরা আসবো। সেশন কি এখন আসি নাই, মানে আমরা প্রবলেম গুলো ধরে ধরে সামনের দিকে আগাবো, শেষে দেখবো আসবে অনেক কিছু আসবে। আচ্ছা,
সো এখানেও দেখো অ্যালিস এসে বলতেছে আই এম অ্যালিস, বব হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু পাঠাচ্ছে এবং অ্যালিস হচ্ছে এটা সাইন করে পাঠাচ্ছে। So এখানে কি কোনো এখন কি বব অথেন্টিকেট করতে পারবে যেটা অ্যালিস নাকি অ্যালিস না? পারবে? কেন? তো সাইন করে পাঠাইছে তো। সাইন কে করতে পারে? যার কাছে প্রাইভেট কি আছে। সো তুমি মানে অ্যালিস হচ্ছে আরটাকে সাইন করে দিচ্ছে, বব হচ্ছে তাকে ভেরিফাই করবে, হয়ে গেল। জানে না ভেরিফাই করতে তো প্রাইভেট কি লাগে না, পাবলিক কি লাগে। সাইন করতে, ওটাই বললাম, সাইন করতে লাগে প্রাইভেট কি, ভেরিফাই করতে লাগে পাবলিক, আর এনক্রিপ্ট করতে লাগে পাবলিক কি, ডিক্রিপ্ট করতে লাগে প্রাইভেট। এই দুইটা উল্টা পাল্টা করলে হবে না। তো সাইন একমাত্র কে করবে? অ্যালিস করতে হবে। সো বব শিওর হবে যেটা অ্যালিস, কিন্তু অ্যালিস এখনো জানে না যে ওর পাশে বব আছে কিনা, ওটা অথেন্টিকেট করা যাচ্ছে না, এক। আর দুই হচ্ছে এখানে কোনো সিকিউরিটি নাই, কোনো এনক্রিপশনই নাই। সো এই প্রোটোকলও কাজ হবে না। সো আমাদেরকে আরো ডিফারেন্ট কিছু করতে হবে। এটা কোনো বেনিফিট নেই, মানে এভাবে করলে হবে না, প্রবলেম হচ্ছে। সো আমরা সলিউশনের দিকে যাচ্ছি এবং ওরা যেটা বের করলো সেটা হচ্ছে, যেমন আমরা দেখো একটু আগে যেটা করলাম, এনক্রিপশনের জন্য যেই কি পেয়ার ইউজ করি, আবার সাইনের জন্য সেম কি পেয়ারই কিন্তু ইউজ করতেছি। অ্যালিসের প্রাইভেট কি পাবলিক কি, ওখানেও অ্যালিসের পাবলিক কি প্রাইভেট। সো হয়তো আমাদেরকে ডিফারেন্ট কিছু কি ইউজ করতে হবে। সো এটাই বলা আছে যে আমরা মাল্টিপল কি ইউজ করতে পারি। একটা তো হচ্ছে তোমার পাবলিক কি প্রাইভেট কি, আর কি হতে পারে। কখন হচ্ছে যে সেশনের কথা কে বললাম, তখন এইসব ইনফরমেশন আসবে, আমরা তো সেশন কিও ইউজ করতে পারি। পাবলিক কি প্রাইভেট কির পাশাপাশি আমরা আদার্স কিও হচ্ছে নিয়ে আসতে পারি। সো আমাদের আসলে টার্গেট হচ্ছে এখন এনক্রিপশন ডিক্রিপশন করব একটা কি পেয়ার দিয়ে, আর সাইন ভেরিফাইয়ের জন্য অন্য কিছু একটা ইউজ করব। তাহলে আমরা প্রপার সিকিউরিটিও পাবো, মিউচুয়াল অথেন্টিকেশনও পাবো। আমাদের তিনটা ফিচার্স আছে। এক হচ্ছে র্যান্ডমনেস বা ফ্রেশনেস মেনটেন করা, তারপর মিউচুয়াল অথেন্টিকেশন হবে এবং সিকিউরিটি থাকবে, সিকিউর থাকবে। তুমি এমন ভাবে অনেক কিছু পাঠাচ্ছ বাট ওটা সিকিউর না, তাহলে ওটা কাজ করবে না। তোমাকে অবশ্যই সিকিউর ওয়েতে হচ্ছে পাঠাতে হবে। সো আমরা এই সেশন কি ইউজ করতে পারি। সেশন কি জানো যে তোমরা, সেশন কি হচ্ছে একটা পার্টিকুলার টাইমের জন্য একটা কি জেনারেট করা, এবং এটা কাইন্ড অফ শেয়ার্ড অবস্থাতে থাকবে। অ্যালিসও জানে শেয়ার্ড কি কি, আর ববও জানে শেয়ার্ড কি কি। ওকে, সো আমরা কিন্তু আরেকটা কি পেয়ে যাচ্ছি, along with পাবলিক কি প্রাইভেট। ওটা প্রাইভেট সিমেট্রিক কি ছিল, আমরা এখন পাবলিক কিতে আসছি, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে আসছি। ওটা সিমেট্রিক কিতে করা যায়। ওকে, বুঝলি ও মাই গড। আচ্ছা বলো এখানে লাস্ট এটা করে শেষ। অ্যালিস কি অথেন্টিকেট করতে পারবে এটা বব কিনা? তো দেখো বব একমাত্র এই মেসেজটাই পাঠাচ্ছে, এছাড়া কিন্তু বব অ্যালিসকে আর কোনো মেসেজই দিচ্ছে না। হ্যাঁ এক্সট্রা, হ্যাঁ এখানে কেটা আসছে, কেটা হচ্ছে আসলে সেশন। হ্যাঁ অ্যালিসের কাছে আসছে কিভাবে দেখো, বব হচ্ছে
এই সেশন কিটা অ্যালিসের কাছে হচ্ছে সেভ করে দিচ্ছে, কিন্তু সেভ করছে কিভাবে? এনক্রিপ্ট করে দিচ্ছে। তার মানে হ্যাঁ, ওটা 3 নম্বরে। 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি হচ্ছে? ফার্স্টে অ্যালিস পাঠাচ্ছে একটা র্যান্ডম ভ্যালু, সেকেন্ড মেসেজে হচ্ছে বব সেই র্যান্ডম ভ্যালুটার সাথে একটা সেশন কি অ্যাড করে ওটাকে এনক্রিপ্ট করে অ্যালিসের কাছে পাঠাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে এই কি এর ভ্যালু আর কে জানে? শুধুমাত্র অ্যালিস জানে, কারণ এটা অ্যালিসের পাবলিক কিতে এনক্রিপ্ট করা। সো এটা ডিক্রিপ্ট করতে আসবে কে? একমাত্র অ্যালিসই পারবে। সো অ্যালিস কি করলো? এটাকে ডিক্রিপ্ট করলো, র্যান্ডম ভ্যালু +1 ধরো করলো, +1 করলো, করে সেম সেশন কিটা সহ আবার এনক্রিপ্ট করে ববের কাছে পাঠিয়ে দিল। তাহলে বব আসলে লাস্ট মেসেজটা রিসিভ করে কি বুঝবে? সেটাকে ডিক্রিপ্ট করে দেখবে কে এর ভ্যালু আর r+1। সো কে এর ভ্যালু যখন দেখবে তখন বব এই সেশন কিটা ম্যাচ করে দেখবে যে ওই যে সেশন কিটা ছিল আর অ্যালিস যে সেশন কিটা দিচ্ছে যেটা সেম কিটা, যদি সেম হয় তাহলে তো অবশ্যই ওই পাশে হচ্ছে অ্যালিস আছে। কিন্তু অ্যালিস কিন্তু এখনো জানে না যে এই পাশে বব আছে নাকি অন্য কেউ আছে। তার মানে মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে না। না, এটা পাঠানোর পরে বব তো কিছু আর সেন্ড করতেছে না। হ্যাঁ, যে এখানে ধরো আরো অন্য কিছু একটা থাকতো, তখন যদি বব সেন্ড করতো তখন বোঝা যেত। এখন কিন্তু আর বব আর কিছু সেন্ড করছে না। সো অ্যালিসের পক্ষে আসলে এটা যে পাশে বব আছে এটা হ্যাঁ হ্যাঁ বুঝতেছে বুঝতে পারতেছে না। হ্যাঁ, এই সেশন কিটা সেম মানে হচ্ছে এই সেশন কিটা ধরো বব জেনারেট করে অ্যালিসের কাছে পাঠাবে। এখন সেশন কিটা একমাত্র সেই জানতে পারবে যার কাছে যেটাকে ডিক্রিপ্ট করতে হবে। অ্যালিস ছাড়া তো ডিক্রিপ্ট করতে হবে। অ্যালিস জানতেছে না এখানে এই পাশে যে বব আছে। সো মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে না। সো এমন একটা টেকনিক করতে হবে আমাদেরকে, অ্যালিস এবং বব দুজনকে অথেন্টিকেট করতে হবে। সো ওটাই হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। সো পেজ 40 পর্যন্ত তোমরা একটু রিভিউ করে এসো, যারা আগে ক্লাস করো নাই বা যারা করছো তারাও একটু রিভিউ করে আসো। এরপর থেকে হচ্ছে আমরা যাচ্ছি অন্য দিকে।